সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এইচএসসি জিওগ্রাফি সেকেন্ড পেপার ফার্স্ট চ্যাপ্টার হিউম্যান জিওগ্রাফি মানব ভূগোল। মানব ভূগোলের যে শাখা বর্ণনা, এখানে আমরা মানব ভূগোলের বিভিন্ন শাখা সম্পর্কে আলোচনা করছিলাম, ব্রাঞ্চেস অফ হিউম্যান জিওগ্রাফি সম্পর্কে আলোচনা করছিলাম। আজকে আমার প্রেজেন্টেশন 12, অর্থাৎ 12তম ক্লাস এই অধ্যায়ে। আজকে আমার আলোচ্য বিষয় রাজনৈতিক ভূগোল, সাংস্কৃতিক ভূগোল, আঞ্চলিক ভূগোল, নগর ভূগোল, শিল্প ভূগোল। এই বিষয়গুলো নিয়ে আমি আজকে আলোচনা করব। নিচে আমার নাম সহ ছবি দেওয়া আছে, এটা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করা আহ্বান জানিয়ে ঠিক আছে, তা শুরু করতে যাচ্ছি। আমরা ইতিপূর্বে যে আলোচনাটা দিয়েছিলাম সেটা আমার 11 নম্বর ক্লাস ছিল। মানব ভূগোলের অসংখ্য শাখা প্রশাখা রয়েছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ শাখাগুলির মধ্যে রাজনৈতিক ভূগোল, সাংস্কৃতিক ভূগোল, আঞ্চলিক ভূগোল, নগর ভূগোল, শিল্প ভূগোল। এই ভূগোলগুলো খুবই গুরুত্বপূর্ণ। এখানে আমরা প্রথমে ব্রাঞ্চ অফ হিউম্যান জিওগ্রাফি যেটা আছে এটা হচ্ছে রাজনৈতিক ভূগোল, যেটা পলিটিক্যাল জিওগ্রাফি। ইংরেজি নামটা হচ্ছে পলিটিক্যাল জিওগ্রাফি। এই যে এটা পলিটিক্যাল জিওগ্রাফি, এটা সম্পর্কে আমরা একটু আলোচনায় আসি। তাহলে প্রথম যে শাখা সম্পর্কে আমাদের আলোচিত বিষয় সেটা হচ্ছে পলিটিক্যাল জিওগ্রাফি বা রাজনৈতিক ভূগোল। একেবারে সহজভাবে আলোচনা করতে গেলে আমরা বলতে পারি যে মানব ভূগোলের যে শাখায় রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করা হয় তাকে রাজনৈতিক ভূগোল বলা হয়। তাহলে কি আমরা বলতে পারি যে মানব ভূগোলের যে শাখায় রাজনৈতিক বিষয়াবলী নিয়ে আলোচনা করা হয় সেটাই রাজনৈতিক ভূগোল বা পলিটিক্যাল জিওগ্রাফি। পৃথিবীর প্রায় সমগ্র ভূভাগ বিভিন্ন রাষ্ট্রের অন্তর্গত। এখন থেকে প্রায় 5 থেকে 6 হাজার বছর পূর্বে প্রথম নগরপত্তনের সঙ্গে রাষ্ট্র সৃষ্টির যে ইতিহাসের সূচনা হয়েছিল, প্রকৃতপক্ষে অদ্যাবধি তার পরিসমাপ্তি হয়নি। এখন থেকে 5 থেকে 6 হাজার বছর পূর্বে যখন নগরের পত্তন ঘটেছিল, তখন থেকে অদ্যাবধি এর পরিসমাপ্তি ঘটেনি। উন্নত প্রযুক্তি, বিদ্যা, বুদ্ধি, যুক্তি, অর্থনৈতিক অবস্থা ইত্যাদির উন্নতি হওয়ার ফলে এখনো তার কার্যক্রম প্রবহমান। এর দীর্ঘ সময় ধরে কি হয়েছে, নগরের পরে বিভিন্ন রাষ্ট্রের জন্ম হয়েছে। এখন এই রাষ্ট্রীয় বা রাজনৈতিক ভূগোলে কি কি বিষয় নিয়ে এখানে আলোচনা করা হবে, মূলত এই বিষয়গুলো মনে রাখা দরকার। সেখানে কি করা হয়, সেই রাষ্ট্রের আকার আয়তন সম্পর্কে আলোচিত হয়, ক্রমবিকাশ আলোচিত হয়, রাষ্ট্রের ভাঙা গড়া নিয়ে আলোচনা হয়, রাষ্ট্রের অধীনতা স্বাধীনতা নিয়ে আলোচনা হয়, রাষ্ট্রের অন্তর্গত মানুষের সুখ সমৃদ্ধি, অর্থনীতি, রাষ্ট্রের প্রাকৃতিক যে সম্পদ ও তার যথাযথ ব্যবহার, আইন কানুন ইত্যাদি সম্পর্কে বিস্তারিত অনুসন্ধান ও গবেষণা যা রাজনৈতিক ভূগোলের মধ্যে রাজনৈতিক ভূগোলের মাধ্যমে আত্মপ্রকাশ করে থাকে। আমরা এতটুকু আলোচনায় আসি সাধারণত, সেটা রাজনৈতিক ভূগোল। অর্থাৎ এক কথায় যে বিষয়টা আমরা মানবিক ভূগোলের যে শাখায় রাজনৈতিক বিষয়াবলী নিয়ে
আলোচিত হয় সেটাই পলিটিক্যাল জিওগ্রাফি বা রাজনৈতিক ভূগোল। এবার আমরা দ্বিতীয় যেটা আছে সেটা হচ্ছে সাংস্কৃতিক ভূগোল, যার ইংরেজি কথাটা হচ্ছে কালচারাল জিওগ্রাফি। কালচারাল জিওগ্রাফি বা সাংস্কৃতিক ভূগোল, প্রথমে আসতে হবে আলোচনা করতে গেলে সাংস্কৃতিক ভূগোল আসলে এটা কি। এটা আলোচনা করতে গেলে বলা যায় যে ভূগোলের যে শাখা সাংস্কৃতিক পরিবেশ নিয়ে আলোচনা করে। ভূগোলের যে শাখা অর্থাৎ মানব ভূগোলের যে শাখা সাংস্কৃতিক পরিবেশ নিয়ে আলোচনা করে তাকে সাংস্কৃতিক ভূগোল বলা হয়। একটা কথা বলে রাখি, আমরা বারবার বলেছি মানুষ এবং পরিবেশের মধ্যে আন্তঃসম্পর্ক সমীক্ষা করাই মূলত ভূগোল। সেখানে পরিবেশ একটা গুরুত্বপূর্ণ বিষয়। সংস্কৃতি হচ্ছে মানব জীবনের দর্শন, অর্থাৎ মানুষের মনোভাব, বিশ্বাস, বিচার ও মূল্যবোধ, রাজনৈতিক, ধর্মীয়, অর্থনৈতিক প্রতিষ্ঠান সমূহ, নৈতিকতা বৃদ্ধি বিধি, ভদ্রতা, শিষ্টাচার বিধি, বিজ্ঞান ও দর্শন, এসব বস্তু ও অস্তিত্ব মানুষ তাদের নিজেদের মধ্যে এবং তাদের বহুমুখী আত্মসম্পর্ক দ্বারা যা গঠন করে তাই সংস্কৃতি। অর্থাৎ মানুষ এর আচার আচরণ থেকে শুরু করে তার বসতি, তার পোশাক পরিচ্ছদ, তার ভাষা, সবই সংস্কৃতির অন্তর্গত। এবং এইসব বিষয়গুলো নিয়েই কিন্তু সাংস্কৃতিক ভূগোলে আলোচিত হয়। যেমন মানুষের, আমরা আবার যে কথাগুলো বললাম, মানুষের ভাষা, মানব ধর্ম বর্ণ, মানুষের সংস্কৃতি, সাংস্কৃতিক অঞ্চল, কৃষির উদ্ভব ও বিন্যাস, প্রযুক্তিগত উন্নয়ন, মানব পরিবেশ ইত্যাদি সম্পর্কে আলোকপাত করা হয় এই সাংস্কৃতিক ভূগোলে বা কালচারাল জিওগ্রাফি। তাহলে আমরা এখানে বুঝতে পারি যে মানব সংস্কৃতি, মানুষের যে বিভিন্ন সংস্কৃতি, এই সংস্কৃতি সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা প্রদান করা, আলোচনা করা, বিশ্লেষণ করা, এটাই মূলত সাংস্কৃতিক ভূগোলের আলোচ্য বিষয়। এরপরে আমার যে বিষয়টা আছে সেটা হচ্ছে আঞ্চলিক ভূগোল বা ওয়ার্ল্ড রিজিওনাল জিওগ্রাফি বা রিজিওনাল জিওগ্রাফি বলতে পারি আমরা। এটা হচ্ছে আঞ্চলিক ভূগোল। আঞ্চলিক ভূগোল বা যার ইংরেজিতে বলা হয় রিজিওনাল জিওগ্রাফি। আঞ্চলিক ভূগোলটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বর্তমান প্রেক্ষাপটে। প্রথমে আমাদেরকে বুঝি যে আঞ্চলিক ভূগোলটা কি। আঞ্চলিক ভূগোল, রিজিওনাল জিওগ্রাফি, যে কোনো এলাকার বা অঞ্চলের বৈশিষ্ট্য পর্যালোচনামূলকগুলোকে আঞ্চলিক ভূগোল বলে। অর্থাৎ যে কোনো অঞ্চলের বা এলাকার বৈশিষ্ট্য পর্যালোচনামূলক যে ভূগোল, সেটাই রিজিওনাল জিওগ্রাফি বা আঞ্চলিক ভূগোল। অর্থাৎ অঞ্চল প্রাসঙ্গিকতা এর অন্যতম বৈশিষ্ট্য। এ শাখায় আঞ্চলিক প্রেক্ষাপটে মানব সম্প্রদায় ও তাদের বিভিন্ন বৈশিষ্ট্যের অবস্থান, এর স্থানিক বিন্যাস চিহ্নিতকরণ এবং সেরূপ বিন্যাস ধারার কারণ ও প্রক্রিয়া নির্ণয় করা হয়। আঞ্চলিক ভূগোলে একটা দেশের বিভিন্ন অঞ্চলে তাদের শিল্প সংস্কৃতি, তাদের অঞ্চলের পৃথিবীকরণ ইত্যাদি সম্পর্ক এই মানব ভূগোলে আলোচিত হয়ে থাকে। এবার তার পরবর্তী যে শাখাটা আছে সেটা হচ্ছে আরবান জিওগ্রাফি বা আঞ্চলিক
ভূগোল, আরবান জিওগ্রাফি বা আঞ্চলিক ভূগোল, আঞ্চলিক না আমি ভুল বললাম, আরবান জিওগ্রাফি যেটাকে নগর ভূগোল বলা হয়, আরবান জিওগ্রাফি বা নগর ভূগোল। আঞ্চলিক ভূগোলটা তো রিজনাল। আরবান জিওগ্রাফি সম্পর্কে আমরা, আরবান মানেই তো শহর বা নগর। মানব ভূগোলের আরেকটা শাখা হচ্ছে নগর ভূগোল। এ শাখায় একটি অঞ্চলের নগর সভ্যতার উন্নতি বা উৎপত্তি, ধ্বংস কিভাবে ঘটলো তা আলোচনা করা হয়। এছাড়া বর্তমান সময়ে কিভাবে নগর গড়ে উঠলে মানুষের দীর্ঘস্থায়ী বসবাস উপযোগী হবে তা নিয়ে আলোচনা করা হয়ে থাকে। বর্তমানে এই আরবান জিওগ্রাফিটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে পরিগণিত হচ্ছে, এবং এর সাথে সংশ্লিষ্ট নগর পরিকল্পনা, আরবান প্ল্যানিং নামে যে বিষয়টা, এর সঙ্গে আরো নতুন একটা বিষয় এর সঙ্গে সংযোজিত হয়েছে, যেটা সারা বিশ্বব্যাপী অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে পরিগণিত হয়েছে মানব ভূগোলের ব্রাঞ্চ হিসাবে। তো যাই হোক, আমরা নগর ভূগোল সম্পর্কে একটু জানলাম। এরপরে আমরা লাস্ট বা সর্বশেষ যে বিষয়টা এখানে আছে সেটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল জিওগ্রাফি বা শিল্প ভূগোল। এটা সম্পর্কে একটু আলোচনা করি। ইন্ডাস্ট্রিয়াল বা শিল্প ভূগোল, ইন্ডাস্ট্রিয়াল জিওগ্রাফি, বর্তমান যুগ, শিল্পায়নের যুগ। এ সময় বিশ্বব্যাপী বিভিন্ন ধরনের শিল্প কারখানা প্রচুর পরিমাণে গড়ে উঠতে দেখা যাচ্ছে। কিন্তু কোনো অঞ্চলে শিল্প কারখানা গড়ে উঠলে ভৌগোলিক ভাবে সুবিধা হবে, কাঁচামালের পর্যাপ্ততা ও শক্তি সম্পদের প্রাচুর্য পাবে, তা জানার জন্য শিল্প ভূগোল পাঠ অত্যন্ত আবশ্যক। অর্থাৎ এই লাইন দ্বারা আমরা কি বুঝি, যে কোনো স্থানে শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠার জন্য যে অনুকূল পরিবেশ দরকার, সেটা প্রাকৃতিক হোক, মানব সৃষ্ট হোক বা প্রাকৃতিক হোক, তার কাঁচামালের প্রাচুর্যতা সেখানে কেমন আছে, পরিবহন ব্যবস্থা কেমন আছে, এ সম্পর্কে পূর্ব ধারণা থাকা দরকার। তাহলে সেখানে এজন্যে আমাদের এই শিল্প ভূগোল পাঠ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া এ শাখায় প্রাচীনকালের শিল্প গড়ে ওঠার বিভিন্ন তত্ত্ব রয়েছে, যা পড়ে আমরা শিল্প উদ্যোক্তা সহজেই বুঝতে পারবে যে কোন অঞ্চলে শিল্প স্থাপন করলে পরিবেশের জন্য ভালো এবং মুনাফা বেশি হবে। মোটামুটি এই জন্যে বর্তমান শিল্পায়নের যুগে শিল্প ভূগোল অত্যন্ত গুরুত্বপূর্ণ, অতি প্রয়োজনীয় একটা বিষয় হিসাবে পরিগণিত হচ্ছে। তো যাই হোক, আজকে আমি এই যে পাঁচটা বিষয় সম্পর্কে আলোচনা করলাম মানব ভূগোলের, আমার এই সম্পর্কিত পরবর্তী ক্লাসটা দেখার আহ্বান জানিয়ে আজকের মতো এখানেই সমাপ্তি। আল্লাহ হাফেজ।